ইংলিশে একটা শ্লোক আছে, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসেসফুল ইন লাইফ। হার্ড ওয়ার্ক ছাড়া সাকসেসফুল হওয়া যায় না, হার্ড ওয়ার্ক ছাড়া সাকসেসফুল হওয়া যায় না। আমরা যারা এখানে মুসলমান আছি আমরাও হার্ড ওয়ার্ক করতে চাই, পারবো তো ইনশাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে বলি, আল্লাহ দুনিয়ার কল্যাণগুলো তুমি দান করো। কি করো? দুনিয়ার কল্যাণগুলো তুমি দান করো। এরপরে বলি আল্লাহ আখিরাতের কল্যাণগুলো দান করো। এরপরে বলি আল্লাহ আযাব থেকে মুক্ত করো। কন্যা আল্লাহু আকবার। এই কথাগুলো বলি আমরা। আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, আযাব থেকে মুক্ত হয়ে যাবেন যদি আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি শুনতে পারেন। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশা। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল মুমিনুন কোরআনুল কারীমের মধ্যে 23 নম্বর সূরা। এই সূরার মধ্য থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, মুমিনরাই হচ্ছে সফল। কন্যা আল্লাহু আকবার। আমি বলবো মুমিন যারা, আপনারা বলবেন সফল তারা। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন মুমিন যারা, মুমিন যারা, মুমিন যারা। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আরেকটা কথা বলবেন, বেঈমান যারা ক্ষতিগ্রস্ত তারা, বেঈমান যারা ক্ষতিগ্রস্ত তারা, বেঈমান যারা, বেঈমান যারা। হ্যাঁ ঠিক আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরাই সফল। এই আয়াতগুলো যখন নাজিল হয়, একটা কোরআনের আলোচনা যদি আপনি শুনতে চান তাহলে আগে তার শানে নুজুলটা জেনে নিতে হবে। কি করতে হবে বলেন? শানে নুজুলটা জেনে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন আপনারা? আমার প্রিয় ভাইয়েরা, এই সূরাটা যখন নাজিল হয় ওই মুহূর্তে আল্লাহ নবীজি বিশ্ব নবীজির পাশে বসেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বসেছিলেন, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন মাছির মতো ভন 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 আওয়াজ শোনা যায়। কন্যা আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে ও তাকান, কিন্তু কোথাও মাছি দেখতে পাই না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন আল্লাহ নবীজির চেহারা মোবারকটা ঘেমে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, তিনি বুঝতে পারলেন আল্লাহ নবীজির উপরে আল্লাহর কোরআন এই মুহূর্তে নাজিল হচ্ছে। কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন নবীজি আমার ঘেমে গেছেন। তার মানে হলো আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল হতো, কয়েকভাবে কোরআন নাজিল হতো। আল্লাহ নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি আল্লাহর কোরআন নাজিল হতো, আল্লাহর কোরআন নাজিল হওয়ার সাথে সাথে উটের পাগুলো বসে যেত। কন্যা আল্লাহু আকবার। নবীজি আমার একদিন এক সাহাবীর রানের উপরে মাথাটা রেখে আল্লাহ নবীজি বিশ্রাম ফরমাচ্ছিলেন। এমন সময় সাহাবী বলতেছে, আমি লক্ষ্য করলাম আমার হাঁটুটা, আমার রানটা না জানি ফেটে চোর চিহ্ন হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম নবীজির উপরে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। কন্যা আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ নবীজির উপরে কিন্তু একদিনে নাজিল হয় নাই। গরমের সময় গরমের আয়াত নাজিল হয়েছে, শীতের সময় শীতের আয়াত নাজিল হয়েছে। যেই মুহূর্তে যেইটা প্রয়োজন আমার আল্লাহ রব্বুল আলামিন ওইটা নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হতো ওই সময় এতটাই কষ্ট বেদনায় হতো, নবীজির চেহারা মুবারকটা লাল হয়ে যেত, নবীজির চেহারা মুবারকটা ঘেমে চৌচিহ্ন হয়ে যেত। কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এইবার লক্ষ্য করলেন আমার নবীজির চেহারা মুবারকটা কেমন জানি ঘেমে চৌচিন্ন হয়ে গেছে, ঘেমে গেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, এই মুহূর্তে আমার নবীজি কোরআনুল কারীম রিসিভ করছেন। কন্যা আল্লাহু আকবার। নবীজি আমার সঙ্গে সঙ্গে বললেন, ওমর এই মুহূর্তে আমার উপরে আল্লাহর কোরআনের সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাজিল হয়েছে। এই 10টি আয়াতের মধ্যে মুমিনদের গুণ 60টা। কত ধরে বলেন কয়টা? এই 60টা গুণ যার মধ্যে থাকবে, এই 60টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওয়ারিস হয়ে গেছে জান্নাতের। কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রাব্বুল আলামিন বলেন ওয়ারিস হয়ে গেছে তারা। কিসের ওয়ারিস হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো জিনিস নয়, দুনিয়ার কোনো ছোটখাটো জিনিস নয়, বরং তারা ওয়ারিস হয়েছে এমন কিছুর ওয়ারিস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটি হলো জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে একটি কথা বলতে চাই, আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার আশায়, আমরা রোজা করি জান্নাত পাওয়ার আশায়, আমরা হজ করি জান্নাত পাওয়ার আশায়, আমরা দুনিয়াতে যা কিছু করি সব কিছু কিসের আশায়? তো জান্নাত পাওয়ার যদি আপনার আমার মনের মধ্যে আশা থাকে, একটু আওয়াজ দিয়ে বলেন না মুমিন বান্দাদের এই 60টা গুণ আমাদেরকে শোনার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? শুনবেন না? ওই রকম শুনলে হবে না, যাতে মাতাল তালে ঠিক নাকি? এমনও মুসল্লি এখানে বসে আছে, আজকে কি ওয়াজ করব, কালকে সকালবেলা বসে ওই চা স্টলে বসবে, মানে বাবলুর দোকানে বসবে, বসে বলবে হুজুর কি বললো কিচ্ছু বুঝলাম না। তাহলে আপনি ওয়ারিস হবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনি ওয়ারিস হবেন। কিসের ওয়ারিস হবেন? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন। আপনি জান্নাতুল ফিরদাউসের মধ্যে হুম ফিহা খালিদুন, চিরদিন অবস্থান করবেন যদি এই 60টা গুণ অর্জন করতে পারেন। একটু হাত নাড়া বলেন না কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? হ্যাঁ, আপনাদের মনে থাকবে, কিন্তু যুবক ছেলেদের মনে থাকবে না, কারণ তাদের তো এখন মোবাইলের দিকে বেশি মনোযোগ হয়ে গেছে। কি হয়ে গেছে? মোবাইলের মধ্যে বেশি মনোযোগ হয়ে গেছে। আচ্ছা, যুবক নাই, সব বুড়া নাকি? হ্যাঁ আছে, আছে, এর মধ্যে আছে, আছে যুবকেরাও আছে, মুরব্বীরাও আছে। এরপরে আমার প্রিয় বন্ধুগণ, ইয়াং জেনারেশন আছেন, ছোটো ছোটো বাচ্চা কচি কাচ্চার আছে। আমার প্রিয় ভাইরা, তাহলে যুবকদের মনোযোগ এখন কিসের প্রতি হয়েছে? 2টা জিনিসের প্রতি হয়েছে। একটা, যেগুলো মোটর সাইকেলের পিছনটা উঁচা, কি বলেন, এটার প্রতি আকৃষ্ট হয়েছে। আর একটা হচ্ছে মোবাইল। জোরে বলেন কি? সেই দিন একটা হিসাব শুনলাম, গত ঈদের পর থেকে প্রায় 265 জন গোটা দেশে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। চিন্তা করছেন? আপনার সন্তান আপনার কাছে যে বলে যে আমাকে বাইক কিনে দিতে হবে, মোটর সাইকেল কিনে দিতে হবে, আপনি বাবা, সচেতন বাবা, কিন্তু আপনি এক মুহূর্তের জন্য চিন্তা করলেন না যে আমার ছেলেকে আমি বাইক কিনে দিব, মোটর সাইকেল কিনে দিব, সে যদি টাককে বলে সাইড দেন, তাহলে তো বিপদ আছে না নাই? জোরে বলেন বিপদ আছে না নাই? খালি একবার এই দিকে আর একবার ওই দিকে, একবার এই দিকে আর একবার ওই দিকে। ওরে বাপ! এক ছেলেকে ডাক দেয়, মানে এই গাড়ি কে কিনে দিছে? বলতেছে বাবা। তেল? সেটাও দিছে বাবা। তুমি যে এরকম এরকম করে চালাও, এটার লাভটা কি? তুমি কি এমনি এমনি যেতে পারো না? বলতেছে হুজুর ঈদের সময় একটা মোশাঙ্গের ব্যাপার আছে না। ওরে শয়তান, মোশাং করতেছে, আপনার টাকায় তেল কিনে। খবরদার, ছেলেগুলাকে আপনি এভাবে নষ্ট হতে দিবেন না। মোবাইলের মধ্যে খালি গেম আর ফ্রি ফায়ার, পাবজি, এরকম যুবক আমাদের ঘরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু ছেলেরা রাস্তার মধ্যে বসে মোবাইল টিপতেছে, পাশ দিয়ে যাচ্ছে কুকুর। কে যাচ্ছে বলে? আপনি বোঝেন, শোনেন, খালি পরে সব উত্তর দেবেন। আমার মামা বলতেছে ফ্রি ফায়ার কি, যারা খেলে তারা বোঝে। আমার প্রিয় বন্ধুগণ, এমন সময় রাস্তার সাইডে কিছু যুবকরা যখন খেলা শুরু করছে, এমন সময় পাশ দিয়ে যাচ্ছে কুকুর। আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের কিন্তু চিন্তা আছে।
কুকুর এখন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে ব্যাপারটা কি, এই ছেলেগুলা লড়ে না, ছড়ে না, ফোসফাস করে না, ব্যাপারটা কি? এমন সময় কুকুর এখন নাক দিয়ে শুকতেছে পিঠের একবার মধ্য সাইডে, সেখানেও লড়ে না, মানে এমন মাতোয়ারা হয়েছে। কুকুরের কিন্তু একটা স্বভাব আছে, শক্ত জায়গা যেখানে পায় ওই জায়গায় আচ্ছা মতো মারে। এখন এমন সময় কুকুর এখন এক পা ছেড়ে পিঠের একেবারে মাঝামাঝি অবস্থায় মারছে। পিঠের মাঝামাঝি অবস্থায় যখন মারছে, যুবকরা এখন পিঠে হাত দিয়ে থাকে, আল্লাহ এ কি রহমত পড়লো নাকি গজব পড়লো? কথা বলেন ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, তবে আমরা আল্লাহর কোরআন শুনতে এসেছি, জোরে বলি আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 7টা গুণ অর্জন করতে বলেছেন। আমরা কি এই 7টা গুণ অর্জন করতে পারবো? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে গুণের কথা বলেছেন, আয়াতের তেলাওয়াত শেষ হলে একটু আল্লাহু আকবার বলতে পারবেন। রাব্বুল আলামিন বলেন, الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, এক নাম্বার গুণ হলো, এই 7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, যে সমস্ত মানুষগুলো নামাজ পড়বে তারা নামাজে খুশু খুজুর সহিত পড়বে, নামাজে অন্যদিকে মনোযোগ থাকবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের মধ্যে একটা গুণ, নামাজ যখন পড়বে অন্যদিকে মনোযোগ থাকবে। সবাই বলেন থাকবে। আমার দেশে যখন নামাজ হয়, এই যে ফেরিঘাট মসজিদে নামাজ পড়াচ্ছিলাম সলাতুল মাগরিবের সময়, এমন সময় 1 রাকাত হয়ে গেছে, 2 রাকাতের সময় আমি বুঝতে পারলাম কে যেন বলতেছে, এই আমি নামাজে আছি, কিছুক্ষণ পর কল দে। কত বড় শয়তান! তাহলে মুমিন বান্দাদের 1 নাম্বার গুণ হবে, তারা নামাজ যখন পড়বে নামাজের সময় মনোযোগটা নামাজে থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। বর্তমান সময়ে 4 কোয়ালিটির নামাজি আপনি পাবেন। জোরে বলেন কয় কোয়ালিটি? এবার আপনার জীবনের সাথে আপনি মিলান, আপনি কয় নাম্বারে আছেন? 1 নাম্বার নামাজি আপনি সময় পাবেন যে নামাজিগুলো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, জুমার দিনে আসলে নামাজ পড়ে, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন যখন আসে ওই সময় নামাজ পড়ে, কিন্তু এই দিনগুলো যখন চলে যায় আর নামাজের দিকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এরকম নামাজি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হ্যাঁ, স্পিড যেটা বুঝলাম বেশি আছে। আমার প্রিয় ভাইরা, জাহান্নামীগুলোকে যখন প্রশ্ন করা হলো, আপনি জাহান্নামী কেন এসেছেন? ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে ঘোষণা করে বলেন, রব্বুল আলামিন বলেন, জাহান্নামীগুলোকে যখন প্রশ্ন করা হলো তুমি জাহান্নামে কেন এসেছো, ওই সময় জাহান্নামীরা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীবাসীগুলোকে যখন প্রশ্ন করা হলো জাহান্নামে তুমি কেন এসেছো, সঙ্গে সঙ্গে তারা বলল, আমরা নামাজি ছিলাম না, নিয়মিত নামাজ পড়তাম না। আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনার কাছে সিদ্ধান্ত, আপনি মুসলমান, নামের আগে মোহাম্মদ লাগান। এই মুহূর্তে যদি আপনার আইডি কার্ডটা বের করা হয়, আইডি কার্ডের আগে মোহাম্মদ সলিমউদ্দিন কলিমউদ্দিন, এই মুহূর্তে যদি আপনার বিবাহের রেজিস্ট্রি খোলা হয় ওই জায়গায় ও মোহাম্মদ আছে, এই মুহূর্তে যদি জমির দলিল খোলা হয় ওই জায়গায় মোহাম্মদ আছে, এই মুহূর্তে যদি আপনি রাজনীতি করেন, রাজনীতি ময়দানে যদি দেখা হয় ওই জায়গায়ও মোহাম্মদ আছে। তার মানে হলো মাথা থেকে পা পর্যন্ত আপনি সব জায়গায় মোহাম্মদ লাগান। এবার আপনার কাছে প্রশ্ন হলো, আমার নবীজি নামাজ কাজা করলেন না, আমার নবীজির একটা পোশাক ছিল, একটা পোশাক পরিধান করার পরে আমার নবীজি ওইটাই রোদে শুকাতে দিতেন, আবার ওইটাই আমার নবীজি পরে নামাজ আদায় করতে যেতেন, নামাজ কখনো ছেড়ে দিতেন না। সেই নবীর নাম আপনি আগে লাগালেন, কিন্তু নামাজ আপনি ঠিক মতো পড়েন না। এরকম লোক এই জায়গায় বসে আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিন বান্দাদের 1 নাম্বার যেই গুণ থাকবে তারা হবে নামাজ যখন পড়বে নামাজে মনোযোগী হবে। 1 নাম্বার কোয়ালিটি নামাজে আমরা পেলাম, মাঝে মধ্যে পড়ে, শুক্রা মুসল্লি, ঈদু মুসল্লি, মাঝে মধ্যে শুক্রবারের নামাজ পড়ে, মাঝে মধ্যে। তাহলে তারা যাবে কোথায় এটা আপনি জানতে পারলেন। এবার আপনি 2 নাম্বার নামাজের দিকে তাকান, যে নামাজ
মুসল্লিগুলো যখন পড়ে, নামাজ যখন পড়ে, কিন্তু নামাজে মন থাকে না, নামাজের সময় মনটা থাকে দোকানে। এইরকম ব্যবসায়ী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এক ইমাম নামাজে দাঁড়াইছে, সলাতুল ইশারের নামাজ। কোন নামাজ? ইশার নামাজ। কত রাকাত? জোরে বলেন কত রাকাত? 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে, ভুল ক্রমে 3 রাকাত নামাজ পড়ায় ফেলে দিছে। কত রাকাত? 3 রাকাত নামাজ পড়ায় ফেলে দিছে। এমন সময় ইমাম সাহেবের সন্দেহ হলো, সবার সামনে দাঁড়ায় বলতেছে, ভাইরা আমার, আমি মনে হয় আজকে 3 রাকাত নামাজ পড়াইছি। না, মুসল্লিরা বলতেছে, না না 4 রাকাত হয়েছে হুজুর, 3 রাকাত হয়নি। কথা বোঝেন? কথা বোঝেন? এমন সময় সর্বশেষ কাতারের একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, হুজুর কি হলো? বলতেছে, আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন। তো হুজুর এখন বলতেছে, সামনের এত বড় বড় মুসল্লি বলতে পারলো না, আর তুমি ওই শেষ কাতার থেকে কি করে বললা? বলতেছে, হুজুর আমার একটা নিয়ম আছে, আমি যখন 1 রাকাতে দাঁড়াই, আমার দোকান হলো 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? দোকান হলো 4টা। এক রাকাত নামাজে একটা দোকানের হিসাব করি, দ্বিতীয় রাকাত নামাজে দ্বিতীয় দোকানের হিসাব করলাম, তৃতীয় রাকাত নামাজে তৃতীয় দোকানের হিসাব করলাম, চতুর্থ রাকাতে আমার দাঁড়ানো হলো না, নামাজও হলো না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে 2 নাম্বার নামাজি। তারা নামাজ পড়ে কিন্তু নামাজে মন থেকে না। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে আপনি ঘোষণা দেখে দিবেন, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে সমস্ত নামাজিরা নামাজে মনোযোগ থাকবে না, নামাজের সময় বাড়ির দিকে মনোযোগ থাকবে, বইয়ের সাথে ঝগড়া করে আসছে নামাজের মধ্যে মনোযোগ থাকবে, যে সমস্ত নামাজি দোকানের হিসাবগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ। এরা হচ্ছে কিয়ামতের দিন সবচাইতে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 2 প্রকার গেল, বাকি থাকলো 2টা। 3 নাম্বার নামাজি সমাজে পাওয়া যায়, যে নামাজিগুলো নামাজ পড়ে, নামাজের সময় যদি অন্যদিকে মনোযোগটা চলে যায়, আবার মনোযোগটা ফিরে আসে। কন্যা আল্লাহু আকবার। আমার মামা এখানে বসে আছে, মামারও মনোযোগ অন্যদিকে যায়, আমারও মনোযোগ অন্যদিকে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে যখন খেয়াল আসে, আরে আমি তো নামাজের মধ্যে আছি, এই সময় অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, সাথে সাথে মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসি। কথা বলেন ঠিকেরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নামাজিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বলতে চাই, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে আমরা ক্ষমা চাই, আমরা তো সেরকম নামাজি হতে পারি না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলেন আমিন। নামাজিদের মধ্যে 4th নম্বর নামাজি পাওয়া যায়, যে নামাজিগুলো নামাজ পড়ে, নামাজের মধ্যে হুকুম চলে কার? জোরে বলেন না কার? মসজিদের ইমাম যদি ঈশার নামাজের 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ায়, আপনারা কি মেনে নেবেন? তো জোরে বলেন না মেনে নেবেন? মসজিদের ইমাম যদি জুমার নামাজ 2 রাকাত 1 রাকাত নামাজ পড়ায় দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে হুজুরকে সিগন্যাল দিয়ে দিবেন, হুজুর এই জায়গায় 2 নম্বরই চলবে না, কারণ হলো এই মসজিদের মধ্যে অন্য কোনো আইন চলে না, আইন চলে কার? আমার প্রিয় ভাইরা, মসজিদ থেকে শিক্ষা নিয়ে আপনি যদি সমাজের বাহিরেও শিক্ষা নিতে পারেন, ইউনিয়ন পরিষদে যদি নামাজের মতো আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে পারেন, উপজেলা পর্যায়ে যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে পারেন, রাষ্ট্রে যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে পারেন, রাষ্ট্রে যেই 2 নম্বরই হয়, রাষ্ট্রে যেই চাঁদাবাজি হয়, রাষ্ট্রে যেই লুটপাট হয়, পৃথিবীতে যত কিছু হোক না কেন, আল্লাহর কোরআন যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, খোদার কসম করে বলি, মদিনাটা যেমন সোনার মদিনা হয়ে গিয়েছিল, এই বাংলাদেশেও যদি আপনি ওই রকম করতে পারেন, বাংলাদেশটাও সোনার বাংলাদেশ গড়ে দেবেন কে? লিল্লাহে তাকবীর। এই 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। তাহলে আমার প্রিয় ভাইরা, মুমিনদের মধ্যে 1 নম্বর গুণ হবে, এই মুমিন বান্দারা নামাজ যখন আদায় করবে, নামাজের সময় খুশু খুশু করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুমিন বান্দাদের মধ্যে 2 নম্বর যে গুণ থাকবে, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী
বান্দাদের মধ্যে দ্বিতীয় নম্বর যে গুণ থাকবে সেটি হলো এই মুমিন বান্দারা বাজে কথা বলবে না। কন্যা আল্লাহু আকবার। চাই স্টলে বসলে ওই অমুক দল কি করলো, চাই স্টলে বসলে অমুক নেতা কি করলো, এরকম গীবত আছে না নাই? কথায় কথায় কোনো কাজ ছাড়াই মুখ দিয়ে অশ্লীলতা ব্যবহার করেন, এইরকম লোক এখানে আছে না নাই? তাহলে আপনি মুমিন বান্দার গুণ অর্জন করতে পারলেন না। কারণ হলো মুমিন বান্দা যারা, ওই মুমিন বান্দাগুলো যখন কথা বলবে ওই সময় তারা বাজে কোনো কথা বলবে না। কারণ হলো নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনা যায়, মনোযোগ আছে সবার? রাগ করেছেন আপনারা, মন খারাপ করেছেন? নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনা যায়, সেটি হলো নবীজি বলেছেন, মানুষ মুখ দিয়ে এমন কথা বলে যে কথা বলার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা নিকটবর্তী করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি এমন কথা বলেন, এমন কথা বলার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটা নিকটবর্তী করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এবার আরেকটি কথা আপনাদেরকে শোনাই, মানুষ এমন কথা মুখ দিয়ে বলে যে কথা বলার কারণে জাহান্নামটা নিকটবর্তী চলে আসে। কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনি চিন্তা করেন, চাই স্টলে বসে, কারখানায় বসে, মাঠে বসে চাষ করার সময় কত মিথ্যা কথা বলেছেন, কত অন্যায় কথা বলেছেন, কত অশ্লীল কথা বলেছেন। এবার আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাতটা আপনার নিকটবর্তী এসেছে নাকি জাহান্নামটা? বলেন বলেন, কি এসেছে? আমার মায়েরা এখানে বসে আছে, এমনও মা বসে আছে, 4 জন মা যদি এক জায়গায় বসে, ওই যে অমুকের মেয়েই করলো, এরকম মা আছে না নাই? আপনি যখন ঘর থেকে বাহিরে চলে আসেন মাকে রেখে, মা যদি একবার সুযোগ পায় পাশের বাড়ির ভাবিকে কাছে ডেকে নাই, ভাবি শুনছেন তো কি হলো, ওই যে দেখেন অমুকের মেয়েটা করছে, এরকম মা আছে না নাই? এখন আওয়াজ করে বলেন তো, মায়েরা যদি গীবত করে জান্নাতটা কাছে আসবে নাকি জাহান্নামটা? এজন্য আমার মায়েরা, মুমিন বান্দাদের মধ্যে 2 নম্বর গুণ হলো, মুমিন বান্দারা যখন কথা বলবে, মুমিন বান্দারা যখন কথা বলবে ওই সময় বাজে কোনো কথা বলবে না, মুখ দিয়ে সব সময় ভালো কথা বলবে। কন্যা সুবহানাল্লাহ। সময় যখন পাবেন জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সময় যখন পাবেন কোরআন তেলাওয়াত করবেন। এখনো এমনও লোক এখানে বসে আছে, কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, বছরে কয়বার কোরআন খুলে দেখেন? আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, প্রত্যেক নামাজের পর একবার করে কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন আপনার কবরের মধ্যে বন্ধ হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। কোরআন জান্নাত পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আপনাকে ছেড়ে যাবে না। কারণ হলো এই কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করবে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সময় যখনই আসবে ওই সময় কোরআনটা পড়ার দরকার আছে না নাই? সময় যখন আসবে ওই সময়টা বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? সময় যখন পাবেন, আমার মায়েরা আগের যুগে সময় পেলে কাঁথা সেলাই করতো। কি করতো বলেন? কাঁথা সেলাই করতো, পাকার মধ্যে সেলাই করত, সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা সেলাই করত। কিন্তু এখনকার মায়েরা তা করে না। যখনই সময় পায় ওই সময় টেলিভিশনটা জোড়া দেয়। আর হিন্দুদের যে ইন্ডিয়া মুসলমানদের উপরে এত নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, ওই ইন্ডিয়ার জি বাংলা স্টার জলসা দেখে। এরকম মা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো সোনারি বাংলা। ঠিক কিনা? ও কলিজার টুকরা মায়েরা, খবরদার খবরদার, মুমিন বান্দাদের 2 নম্বর কোয়ালিটি হবে, 2 নম্বর গুণ হবে, যখনই সময় পাবে ওই সময় ভালো ভালো কথাগুলো বলবে, যখনই সময় পাবে ওই সময় কোরআন তেলাওয়াত করবে। আমি আমার মায়েদের পায়ে হাত দিয়ে বলবো, আপনার সন্তান হিসাবে বলবো, মা খবরদার খবরদার কারো গীবত করবেন না। খবরদার খবরদার নিজের স্বামীর কথা অন্য জায়গায় বলবেন না, নিজের পরিবারের কথা অন্য জায়গায় বলবেন না। কারণ হলো রাতের বেলা একান্ত মুহূর্ত যখন আপনার স্বামীর মধ্যে চলে আসে ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের 1 নাম্বার গুণ, নামাজ যখন পড়বে
ওই সময় খুশু খুজুর সহিত নামাজ পড়বে। মুমিন বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো যখন কথা বলবে ওই সময় ভালো কথা বলবে, কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুমিন বান্দাদের 3 নাম্বার গুণ হলো কোরআনুল কারীম বলছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন মুমিন বান্দাদের 3 নাম্বার গুণ হলো মুমিনরা যাকাত প্রদান করবে, যাকাতের আইন প্রতিষ্ঠিত করবে। আমার প্রিয় ভাইরা, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরো আসতে বলেন। যাকাত দেওয়া তো মনে হয় নফল ইবাদত। আজকের এই মাদ্রাসায় হিসাব করে যাকাত দেওয়ার দরকার ছিল আপনার। কেন মাদ্রাসার হুজুর আপনার বাড়িতে যাবে? হুজুরে এখানে লিখে দিছে 10 মণ ধান, কত মণ দিয়ে হুজুরের কাছ থেকে মারহাবা নিছে। মারহাবা নেওয়ার পরে হুজুর দিনের পর দিন ছাত্র পাঠায়, ধানটা নেওয়ার জন্য কমিটির লোকেরা যায়, কিন্তু আপনি ধান দিলেন না, কিছু দিলেন না। আওয়াজ করে বলেন তো, অসুর আর যাকাত আপনার ঘরে রাখার কোনো অধিকার আছে? যারা বললেন না তাদেরটা বোধহয় আছে নাকি? বলেন, অসুর আর যাকাত আপনার ঘরে রাখার কোনো অধিকার আছে? আজকে থেকে হুজুর আপনার বাসায় যাবে না, ছাত্ররা আজকে আপনার বাসায় যাবে না। আপনি নিজে হিসাব করে মাদ্রাসা যেই জায়গায় দেওয়ার কথা সেই জায়গায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। তো জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিন বান্দাদের 3টা গুণের কথা আমরা শুনলাম। মুমিন বান্দাদের 4র্থ নাম্বার গুণ, একটা 2 হাত তুলে তাকবীর দিবেন আপনারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মুমিন বান্দাদের 4র্থ নাম্বার গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের 4র্থ নাম্বার কোয়ালিটি, 4র্থ নাম্বার গুণ হলো মুমিন বান্দারা নিজেদের লজ্জা স্থান হেফাজত করবে। মুমিন বান্দিরা লজ্জা স্থান কখনো বাহিরের মানুষকে দেখাবে না। আমার প্রিয় বন্ধুগণ, আওয়াজ করে বলেন লজ্জা স্থান হেফাজত করার দরকার আছে না নাই? আজকে আমাদের মেয়েরা, ঘরের মেয়েদেরকে আমরা বলতে পারি না মা পর্দা করো। এমন অবস্থা হয়েছে, বইয়ের বয়স, শাশির বয়স 40 বছর। কত বছর? আপনারা কি কথা বোঝেন না? হ্যাঁ, আপনি আমার ওয়াজ ইউটিউবে দেখেন, শ্রোতারা ল্যাপা উঠে পারে। বলেন বইয়ের বয়স কত বছর? 40 বছরের শাশি রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে আছে যুবতী মেয়ে 16 বছরের, কিন্তু শাশি হাতের মধ্যে মোজা লাগাইছে, এরপরে বোরখা পড়ছে, হিজাব পড়ছে, কিন্তু শাশি যেই 16 বছরের মেয়েকে নিয়ে যাচ্ছে, সে মেয়ের ঠিক মতো ওন্না দেয় না, বোরখা পরে না। এবার আওয়াজ করে বলেন তো, মানুষের চোখ 40 বছরের দিকে যাবে নাকি 16 বছরের দিকে? এমন সময় চাষিকে জিজ্ঞাসা করো, চাষি ব্যাপারটা কি? আপনার বয়স 40 বছর পার হয়ে গেছে, আপনি এত সুন্দর বোরখা পরলেন, পর্দা করলেন, কিন্তু আপনার মেয়েকে এভাবে কেন নিয়ে যাচ্ছেন? আপনার মেয়ের বুঝি পর্দা ফরজ নয়? চাষি এখন ডেকে বলতেছে, বাবা এমনি এমনি কি আমি নিয়ে যাই না, আমিও তো ওই বয়স ওইরকমভাবে চলছি। তার মানে হলো আমার যখন বয়স এইরকম হবে আমার মেয়েও বোরখা পরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। চাষির বয়স 40 বছর, চাষি এখন বলতেছে বাবা আমার মতো যখন আমার মেয়ে হবে ওই সময় বোরখা পরবে। কত বড় শয়তান! এরকম মা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? দরকারটা ছিল 16 বছরের মেয়েকে পর্দা করানো। কথা বলেন ঠিক কি না? আবার কিছু মায়ের আছে বাজারে যখন যায় ওই সময় সুন্দর একটা বোরখা পরে। কি পরে? সুন্দর এখন একটা বোরখা পরলো, এরপরে সুন্দর বোরখা পরার পর আবার বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে মনে করেন ওই ফেরিঘাটের নদীর ওই পারে, কোথায়? নদীর ওই পারে গরু বাঁধা আছে। কি বাঁধা? এখন বলেন তো, বাজারের মানুষ, ফেরিঘাটের মানুষ নয়? আওয়াজ করে বলেন, বাজারের মানুষ, ফেরিঘাটের মানুষ নয়? করছে কি? ওই জায়গায় বোরখা খুলছে, খুলে বোরখাটা ঘাড়ের উপর নিয়ে গরু ধরে আর রাস্তা দিয়ে আসতেছে। এখন বলেন, প্রসাদপুর বাজারে বোরখা পরা লাগবে আর ফেরিঘাটের বাজারে বোরখা পরা লাগবে না, এ ফতোয়া কে দিল? এ ফতোয়া দিল কে? আমার প্রিয় মায়েরা, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ বলেন মুমিন বান্দাদের ৪র্থ নম্বর কোয়ালিটি হবে, ৪র্থ নম্বর গুণ হবে, তারা নিজেদের লজ্জা স্থান হেফাজত করবে। কন্যা আল্লাহু আকবার।
হ্যাঁ, আমাদের লজ্জাস্থান আমরা হেফাজত করব, পরিবারের লজ্জাস্থান হেফাজত করার দরকার আছে না নাই? তো জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের ৫ম নম্বর এবং ৬ষ্ঠ নম্বর গুণের কথা এক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, মুমিন বান্দা যারা হবে তারা দুইটা জিনিস বেশি গুরুত্ব দিবে। একটা হচ্ছে আমানত, আর একটা হচ্ছে কারো কাছে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে যারা নেতা আছে তারা যদি জনগণের লুটপাটকারী না হয় খাদেম হতো, জনগণের আমানত যদি রক্ষা করত, তাহলে এই দেশে ৩৬,০০০ কোটি টাকা এক দাড়িওয়ালা একাই পাচার করতে পারত। দাড়ি তো নাই, দাড়ি ছেড়ে ফেলে দিছে। আমার প্রিয় ভাইরা, তার মানে হলো আমাদের শিক্ষা নিতে হবে হযরতে ওমরের কাছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বাতিটা জোড়ায়া রাষ্ট্রের কাজগুলো লিখতেছিলেন। না লিল্লাহে তাকবীর। আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিসমিল্লাহ। সেটি হচ্ছে, আমি যখন মাদ্রাসায় পড়তাম ওই সময় আমার বয়স সম্ভবত ৬ থেকে ৭ বছর। তখন একটু সূরা কেরাত ভালো বলতে পারতাম। তা আমার মামা ওই সময় বিজয়পুর মোড়ে যেত। যাওয়ার পরে আমাকে দেখতে বলে, এদিকে এদিকে, মুখের সামনে আজকে বলতেছি। কাছে যেতাম, এই জায়গায় নিত, এই জায়গায় নেওয়ার পরে বলতো একটা সূরা বল, তবে একটা গজল বল, একটা সঙ্গীত বল, আল্লাহু আকবার বলেন। এজন্য আমি প্রত্যেক নামাজের পরে মামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন। আল্লাহ তাআলা আমার মামাকে মখলিসুর মকিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। সবাই পড়েন আমিন, জোরে বলেন আমিন। ছোট বাচ্চাদের মহব্বত করবেন, ভালোবাসবেন। ছোট বাচ্চাদের মহব্বত করবেন, ভালোবাসবেন, তারা আপনাদের জন্য দোয়া করবে জোরে বলে ইনশা আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিন বান্দাদের ৫ম এবং ৬ষ্ঠ নম্বর গুণ হলো মুমিন বান্দারা আমানত রক্ষা করবে আর ওয়াদা করলে ভঙ্গ করবে। জোরে বলেন ওয়াদা করলে ভঙ্গ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাতের আধারে বাতিটা জ্বালায়া রাষ্ট্রের কাজগুলো লিখতেছিলেন, রাষ্ট্রের কার্যক্রমগুলো করতেছিলেন। এমন সময় হযরতে ওমরের স্ত্রী এসেছে। ওমরের স্ত্রী ঘরের দরজা খোলার পরে বলতেছে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনাকে আমি কিছু কথা বলতে চাই, আপনার কাছে আমি কিছু কথা বলতে চাই, কিছু কথা শেয়ার করতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, সে যুগের মায়েরা এরকম ছিল, সে যুগের স্ত্রীরা এরকম ছিল। আর এখনকার স্ত্রীরা স্বামীকে যদি একবার ডাকে, স্বামী গো, বলে অমুকের বাপ, একবার যদি শুনতে না পান পরে খালি তুমি আমার কথা শোনো না। এরকম ঘরে বউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে করেন আপনি 30 বছর দিয়ে দিছেন, স্ত্রীকে সংসার দিলেন, ঘর দিলেন, জমি দিলেন, সব দিয়ে দিছেন। একদিন খালি যদি একটা 3 টাকা দামের সানসিল্ক শ্যাম্পু, কি শ্যাম্পু, এটা ইসরায়েলি পণ্য, এটা ব্যবহার করবেন না। এই শ্যাম্পুটা নিয়ে যেতে মনে করছেন, মনে বসে গেছেন, মনে নাই, হতে পারে তো। এমন সময় মায়েরা ডেকে বলতেছে, তোমার সাথে সংসার করে আমি কিছু পেলাম না। এরকম মা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, পরীক্ষায় যখন কমন পারে তখন হাসি বাড়ায়। কলিজার টুকরা মায়েরা, আপনার স্বামী আপনাকে সব কিছু দেয়, খবরদার এইরকম কাজ আপনি করবেন না। পারবেন তো ইনশাল্লাহ? স্ত্রীকে বোঝাবেন, স্ত্রীকে বেশি বেশি বোঝাবেন, কারণ তাদেরকে একটু ব্রেন কম, মেধা, তাদের যোগ্যতা আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আমার আল্লাহ দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার, তো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা রাষ্ট্রের কার্যক্রমগুলো করছিলেন। এমন সময় প্রাণের স্ত্রী এসে বলতেছে, স্বামী গো, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। স্বামী কোনো কথা বলে না। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রদীপটা জ্বালানো ছিল, বাতিটা জ্বালানো ছিল, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা নিভায়া দিলেন। বাতিটা নিভায়া দেওয়ার পরে বলতেছে, ও আমার স্ত্রী, এবার বলো তোমার কি কথা আছে। স্ত্রী চমকে গেল। স্বামীগো এতক্ষণ ধরে বাতিটা জ্বালানো ছিল, বাতির আলোগুলো ছড়াচ্ছিল, হঠাৎ কেন তুমি বন্ধ করে দিলা? ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি বাতিটা নিভায়া দেওয়ার কারণ হলো এতক্ষণ যে কাজগুলো করতেছিলাম সেটি হলো, এতক্ষণ যে পরিশ্রমগুলো করতেছিলাম সেটি ছিল রাষ্ট্রের, আর এই বাতির তেল কেনাটা হয়েছে রাষ্ট্রের। আল্লাহু আকবার। আমিন বলতো, ওমর রে, তোমাকে আমি অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছিলাম, আর তুমি রাষ্ট্রের টাকার তেল জ্বালায়া, বাতি জ্বালায়া তুমি তোমার স্ত্রীর সাথে গল্প করেছো, কথা বলেছো, সংসারের আলাপ আলোচনা করেছো। আজকে ওমর তুমি জবাব দাও কন্যা। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে আমানত। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ একটি ঘটনা বলে শেষ করবো, আপনারা কান লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটার ব্যাপারে বেশি সতর্ক ছিলেন। একটা হচ্ছে আমানত, আর একটা হচ্ছে প্রতিশ্রুতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন অনেক বয়স হয়ে গেল, যখন বয়স হয়ে গেল, আর ওই রকম শক্তি, ওই রকম সাহস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল না। এমন সময় মদিনার মধ্যে বড় বড় সাহাবীরা বলা শুরু করে দিল, ওমরের তো অনেক বয়স হয়েছে, ওমরের তো অনেক বয়স হয়েছে, তার এখন ভালো খাবারের প্রয়োজন, তার এখন ভালো পোশাকের প্রয়োজন, তার এখন ভালো খাদেমের প্রয়োজন। কন্যা আল্লাহু আকবার। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ বলতে পারার সাহস পেলেন না, কেউ বলতে চাইলেন না, কারণ ওমরের রাগ কম না বেশি? একটু জোরে বলেন না, কম না বেশি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা যখন কেউ বলতে পারল না, এমন সময় সাহাবীরা সিদ্ধান্ত নিল, আমরা যদি না বলতে পারি তাহলে ওমরের একজন কন্যা আছে, বিশ্বনবীর স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যে আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় কোনো ব্যবস্থা হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কন্যার কাছে যখন বাবার কথা বলা হয়, ওই মুহূর্তে একটু আওয়াজ দিয়ে বলেন না, কন্যার মন খারাপ হবে কি হবে না? আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হলো আমার প্রিয় বন্ধুগণ, ছেলেদের চাইতে মেয়েদের কিন্তু বাবার প্রতি বেশি টান থাকে। আল্লাহু আকবার বলেন। আপনি খবর নিলেন, মা সন্তানকে ডেকে বললেন, মা তোমার বাড়ি ওই যে রাজশাহীতে, আমি আগামীকাল যাব। এমন সময় পরের মেয়ে তো সঙ্গে সঙ্গে মেয়ে এখন স্বামীকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমার বাবা আগামীকাল আসবে। ও স্বামী গো, আমার বাবা আগামীকাল আসবে, তোমার কাছে আমি চাই আমার বাবার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো পিতার প্রতি কন্যার সব চাইতে বেশি ভালোবাসা কন্যা। আল্লাহু আকবার। নবীজি আমার একদিন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাতল দিয়া, জাইতুনের তেল দিয়া আল্লাহ নবীজির পিঠ মুবারকগুলো মুছে দিচ্ছিলেন, আল্লাহ নবীজির এই ক্ষত স্থানগুলো মুছে দিচ্ছিলেন। এমন সময় নবীজি আমার দেখে বললেন, ও ফাতেমা রে, তুমি যখন এই কাতলটা আমার ওই পিঠের পিছনে দাও, ওই সময় মনে হয় তুমি আমার মেয়ে ফাতেমা নও, তুমি আমার মা আমেনা। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, তার মানে হলো আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানগুলোকে বেশি ভালোবাসতেন। কন্যা আল্লাহু আকবার। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো শোনার পর চলে গেলেন। চলে যাওয়ার পরে ওমরকে ডেকে বলতেছে, আমার পিতা, আপনার তো এখন অনেক বয়স হয়েছে, আপনার ভালো খাবারের প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মা হাফসা, তুমি বিচলিত হয়ে না, রাগান্বিত হয়ে না। তুমি কি দেখো নাই আমার নবীজি পেটে পাথর বেঁধে 3 দিন না খেয়েছিলেন, আর আমি ওমর, আমার বয়স হয়েছে তো কি হয়েছে, না খেয়ে থাকলে এমন কি ক্ষতি হবে? কন্যা আল্লাহু আকবার। ওমরের কন্যা ডেকে বলতেছে, ও পিতা, বুঝলাম আপনার খাবারের প্রয়োজন নাই, কিন্তু আপনার তো এখন দামি দামি পোশাকের প্রয়োজন, কারণ হলো আপনার তো এখন অনেক বয়স হয়েছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মা, তুমি কি দেখো না আমার নবীজি একটা কাপড় পরে, একটা কাপড় পরিধান করে জীবন কাটাতেন, 2টা কাপড়ের প্রয়োজন হতো না। কন্যা আল্লাহু আকবার। এবার বললেন, বুঝলাম আপনার
কাপড়ের প্রয়োজন নাই, ভালো পোশাকের প্রয়োজন নাই, কিন্তু আপনার তো এখন ভালো খাদেমের প্রয়োজন, বেশি বেশি লোক লস্করের প্রয়োজন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীজি একা একাই চলতেন, বেশি সাহাবীকে সঙ্গে নিতেন না। আমি ওমর যদি বেশি লোক লস্কর নিয়ে চলি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওমর রে, তোমাকে আমি এতগুলো রাষ্ট্রের মালিক বানিয়েছিলাম, এতগুলো রাষ্ট্র তুমি পরিচালনা করেছিল, তোমার এতগুলো কেন এত খাদেমের প্রয়োজন, কেন এত লোক লস্করের প্রয়োজন? সেই দিন আমি ওমর কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে একটি কথা বললেন, রব্বুল আলামিন বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হযরত ওমর বলল, যারা দুনিয়ার জীবনকে ভালোবাসবে, দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবনকে প্রাধান্য দেবে না, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষিপ্ত করবে। কন্যা নাউজুবিল্লাহ। আর যারা মাকাম রাব্বিহি, একদিন রবের সামনে দাঁড়ানোর ভয়ে পাপ কাজ ছেড়ে দেবে, মিথ্যা কথা বলা ছেড়ে দেবে, নামাজ নিয়মিত পড়বে, সমস্ত পাপাচার অন্যায় কাজকে দূরে রাখবে, সমস্ত পাপাচার অন্যায় কাজ থেকে দূরে রেখে মুমিনের এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। লিল্লাহি তাকবীর। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন তো, জান্নাতটা পাওয়ার জন্য এই 6টি গুণ অর্জন করার দরকার আছে না নাই? সর্বশেষ 7 নম্বর গুণ হলো, রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজগুলোকে সংরক্ষণ করে। সালাওয়াতিহিম এটা হচ্ছে বহু বচন। এটা কি? আগের আয়াতে আল্লাহ এক বচন ব্যবহার করেছেন, এখানে বহু বচন ব্যবহার করলেন কেন? কারণ হলো প্রত্যেকটা নামাজ আপনাকে সংরক্ষণ করতে হবে। খালি জুমার নামাজ পড়লে হবে না, খালি ঈদের নামাজ পড়লে হবে না। আপনি বিশাল বড় নেতা, হুজুরকে ফোন দেবেন, হুজুর আমার জন্য সামনে চেয়ার রাখবেন, সামনে বসার জায়গা রাখবেন। এখন হুজুর পড়ে গেছে বেকায়দায়, এত বড় নেতা, যদি চেয়ার না দিয়ে আমার কি চাকরি থাকবে? এখন ওই বেটাও লোক দেওয়া সামনে চলে গেছে। এটা তো ইসলামের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিনের এই 7টা গুণ আমরা অর্জন করতে পারবো না? যদি অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমরা হচ্ছে ওয়ারিস হয়ে গেছি কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের। কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। একটু লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, আমি বলবো আজকের মাহফিল, হাতটা ঝাঁকুনি দিয়ে বলবেন, সফল হোক, সফল হোক আজকের মাহফিল, আজকের মাহফিল। আল্লাহ কবুল করুন। হাতটা নামান।